নমস্কার, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি ছোট্ট মাইক্রো ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটির বিজনেস আপনি যদি দেখেন, লাস্ট 2 বছরে প্রায় 2023-এ কোম্পানির টোটাল রেভিনিউ ছিল 5 কোটি টাকা, আর 2025-এ কোম্পানির টোটাল রেভিনিউ দাঁড়িয়েছে 750 কোটি টাকা। মানে 2023-এ ছিল 5 কোটি টাকা, এটা 2025-এ বেড়ে হয়ে গেছে 750 কোটি টাকা। ভাবতে পারছেন একবার, যে কোম্পানিটার রেভিনিউ ছিল 2023-এ 5 কোটি টাকা, সেই কোম্পানির রেভিনিউ 2025-এ হয়েছে 750 কোটি টাকা। প্রথমে কোম্পানিটার নাম বলে দিই, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। আজকে এই কোম্পানিটা আমার টোটাল বিজনেস মডেল, কোম্পানি এখন কি অবস্থায় আছে এবং কোম্পানির ফিউচার আউটলুক কি আছে, এটা নিয়ে আলোচনা করব। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটা আগে স্টিলের টিউব, পাইপ এসব বিজনেস করত। তারপর থেকে 2023-এ সৌরভ গোয়েল, যিনি আছেন এই কোম্পানির প্রমোটার, তিনি এই কোম্পানিটাকে পুরো অ্যাকোয়ার করে নিয়েছেন। তিনি নেওয়ার পরেই এই কোম্পানির বিজনেস পুরো চেঞ্জ হয়ে গেছে। তিনি কি করেছেন, একটা পুরো বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেই বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিটাকে তিনি পুরো অ্যাকোয়ার করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আর এটা যার ক্যাপাসিটি ছিল 3400 মেট্রিক টন পার ইয়ার। বিস্কুট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত ছিল? 3400 মেট্রিক টন পার ইয়ার। যখন এই কোম্পানিটা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই বিস্কুট কোম্পানিটাকে পুরো ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা কিনে নিল, তারপরে কোম্পানিটার বিজনেস চেঞ্জ হয়ে গেল। পুরো স্টিলের টিউব পাইপ থেকে কোম্পানিটা হয়ে গেল বিস্কিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারপর থেকে 2023-এর পর থেকে কিন্তু কোম্পানির বিজনেস পুরো চেঞ্জ হয়ে গেল। যেখানে ইয়ারলি সেল ছিল 5 কোটি টাকা, সেখানে আজকে দেখুন 2 বছরের মধ্যে 2025-এ টোটাল সেল হয়েছে প্রায় 750 কোটি টাকা। একটা বিশাল পরিবর্তন চলে আসে। এরকম পরিবর্তন কিন্তু খুব কম দেখা যায়। এবার দেখুন কোম্পানির বিজনেস মডেল। দেখুন কোম্পানি কি করে, বেসিক্যালি আপনি বলতে পারেন প্রসেস ফুড ম্যানুফ্যাকচারিং করে। এখন এই মুহূর্তে কোম্পানির মেন যে বিজনেস, সেটা হচ্ছে বিস্কিট ম্যানুফ্যাকচারিং। মোটামুটি যেটা আছে নর্দার্ন রিজিয়নের উত্তর ভারতে, দেখুন রাজস্থান, ইউপি, দিল্লি, এনসিআর, এসব জায়গায় কিন্তু এদের বিস্কুটটা খুবই পপুলার। এদের বিস্কুটের দিকে ব্র্যান্ডগুলো যেমন রিচ লাইট, এটা ফান্ট রিচ, ক্যানবেরা, এসব ব্র্যান্ডে, এই ব্র্যান্ডগুলো কিন্তু রিচ লাইট, ফান্ট রিচ, ক্যানবেরা, এই বিস্কুট ব্র্যান্ডগুলো উত্তর ভারতে কিন্তু এখন খুবই পপুলার। পুরো উত্তর ভারত, দিল্লি, এনসিআর, রাজস্থান, ইউপি, সব জায়গায় কিন্তু এই বিস্কুট ব্র্যান্ডগুলো খুব পপুলার। এছাড়া কোম্পানি এখন কি টার্গেট করছে, এরা টার্গেট করছে এখন পুরো হেলদি অপশনে যাবে আর কি। লো ফ্যাট, সুগার ফ্রি, তার গ্লুটেন ফ্রি, এই ধরনের বিস্কুটের দিকে কোম্পানি এখন ঢুকছে, মানে আগাচ্ছে আর কি। এই কোম্পানির সাথে শুধু ইন্ডিয়াতে না, এদের কিন্তু বিদেশেও পুরো ব্যবসা করছে এরা। ইউই, আফ্রিকা, সোমালিয়া, এইসব সাইডে আর কি, দুবাই, এই রিজিয়নে এরা দুর্দান্ত বিজনেস করছে। এদের বিজনেসটা এখন দেখুন মোটামুটি 75% বিজনেস ইন্ডিয়াতে হচ্ছে, আর বাকি যে 25% বিজনেস পুরো ওভারসিজ, মানে ইন্টারন্যাশনাল বিজনেস হচ্ছে। কি বলে, কোম্পানি যখন দেখুন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, রাজস্থানের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কিনে নিয়েছে রাজস্থানের নির্মাণাতে, এখানে টোটাল ক্যাপাসিটি আছে হচ্ছে 3400 মেট্রিক টন পার ইয়ার। এখন অলরেডি কোম্পানি সেখানে মোটামুটি 75% ক্যাপাসিটি ইউজ করছে, অলরেডি 75% ক্যাপাসিটি এরা ইউটিলাইজ করছে। এতে বিজনেস এখন এরকম ডিমান্ড আছে, এরা যে ইন্টারন্যাশনাল যে বিজনেসগুলো করছে না, ইউই, আফ্রিকা, এইসব সাইডে, এদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে বিস্কিট প্রডিউস করছে, প্লাস এদেরকে অন্যান্য কোম্পানির থেকেও কিন্তু এরা কি করছে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, অন্যান্য কোম্পানিকে অর্ডার দিয়ে ম্যানুফ্যাকচারিং করিয়ে নিচ্ছে, নিয়ে যে বিদেশে যে সেল করছে, যে ইউই, আফ্রিকা, এইসব রিজিয়নে, এরা কিন্তু পুরো অন্য কোম্পানি থেকে মাল বানিয়ে তারপরে সাপ্লাই করছে। এদের এত ডিমান্ড আছে, একটা ইউনিট থেকে ম্যানুফ্যাকচারিং করে এদের হচ্ছে না। এই জন্য কোম্পানি এখন টার্গেট নিয়েছে, এরা নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে। অলরেডি মোটামুটি কাজ শুরু হয়ে গেছে ইউপিতে, সেকেন্দ্রাবাদে। এখানে এদের ক্যাপাসিটি হবে 5000 মেট্রিক টন, 5000 মেট্রিক টন পার অ্যানাম।
তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে হচ্ছে কত 3400 মেট্রিক টন পার ইয়ার, মোটামুটি যা তার 75% অলরেডি ওরা ইউটিলাইজ করে নিয়েছে। এবার নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে যার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হবে 5000 মেট্রিক টন পার ইয়ার। তাহলে গ্রোথটা বুঝতে পারছেন কোম্পানি কোন দিকে যাচ্ছে, এক্সপেনশনটা। আর কোম্পানি দেখুন 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি সেল করেছে কত মোটামুটি 770 কোটি টাকার মতো। তাহলে কোম্পানির কিন্তু স্কোপ এখন প্রচুর আছে, প্রচুর হিউজ স্কোপ আছে। আর এই কোম্পানির যে এখন যে প্রমোটার রয়েছে সৌরভ গোয়েল, ইনি কিন্তু আরো অন্যান্য কোম্পানিও অন্যান্য কোম্পানির ইয়ার কিন্তু পার্টনারশিপ আছে, যেমন ইউরেকা হেলথ, তারপরে আপনার হচ্ছে হাইটেক পাইপ, এইসব কোম্পানিগুলো দেখবেন প্রমোটারের মধ্যে ওনারও নাম আছে, এই সৌরভ গোয়েল। ইনি আসার পরে কিন্তু এই ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেস পুরো চেঞ্জ হয়ে গেছে। যেখানে 2023 এদের প্রফিট ছিল মাত্র 5 কোটি টাকা, এখন 2023 এদের সেল ছিল 5 কোটি টাকা, এখন 2025 এদের সেল গিয়ে দাঁড়িয়েছে প্রায় 766 কোটি। অপরচুনিটিটা বুঝতে পেরেছে। কোম্পানির মার্কেট ক্যাপ কত 450 থেকে 500 কোটি টাকা। এদের বিজনেসটা কিন্তু মোটামুটি সব বেসিক্যালি হচ্ছে বিস্কিট, রিচ লাইট, তারপরে আপনার হচ্ছে ফান্ট্রিট, ক্যানবেরা, এই সমস্ত এই ব্র্যান্ডগুলো উত্তর মানে নর্দার্ন রিজিয়ন উত্তর ভারতে কিন্তু খুবই জনপ্রিয়। এখন এই কোম্পানিটির দেখুন বিজনেসটা বুঝুন, ডিলটা বুঝুন। কোম্পানি 2025 পুরো সেল করেছে হচ্ছে 766 কোটি টাকা। এদের প্রফিট মার্জিন মোটামুটি 8.5 থেকে 9%। নেট প্রফিট মার্জিন 2023 2025 766 কোটি টাকা সেল করে এরা মোটামুটি প্রফিট করেছে 67 কোটি। এবার কোম্পানির টার্গেট দিয়েছে 2026 এরা 50% শেষ করবে। এদের যে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু হচ্ছে ইউপি সেকেন্দ্রাবাদে 5000 মেট্রিক টনের, সেই ইউনিটটা মোটামুটি 2026 মানে এই ইউনিটের সুবিধাটা পাবে এই কোম্পানি মোটামুটি 2026 শেষের দিকে। 2027 এই ইউনিটের ফুল ফেসিলিটি পাবে। এই জন্য কোম্পানি টার্গেট দিয়েছে 2026 এরা সেল করে মোটামুটি 1000 থেকে 1200 কোটি টাকা। এখন কত সেল আছে 766 কোটি টাকা। 2027 টার্গেট দিয়ে দিয়েছে। এবার 2026 যা সেল করবে তার থেকে বেলা 75% গ্রোথ করবে 2027। এবার এই 2026 যদি মনে করেন 1000 থেকে 1100 কোটি টাকা সেল করে তার 70%, মানে মোটামুটি 1800 কোটি টাকার মতো সেল করবে 2027। গ্রোথটা বুঝতে পারছেন, হিউজ অপরচুনিটি আছে। 2025 সেল হচ্ছে 776 কোটি টাকা, 2026 টার্গেট এখান থেকে মোটামুটি 50% গ্রোথ করবে, মোটামুটি 1100 কোটি টাকা। 2027 টার্গেট 2026 যে সেল হবে তার থেকে 70% গ্রোথ করবে, 70 থেকে 75%। 2026 তাহলে সেল গিয়ে দাঁড়াচ্ছে কত 1100 কোটি টাকা, আর 2027 সেল গিয়ে দাঁড়াবে 1800 কোটি টাকার মতো, 1800 থেকে 1900 কোটি টাকা। এইভাবে কোম্পানি কিন্তু গ্রোথ করে যাচ্ছে, মানে বিশাল ব্যাপার। এরকম কোনো দেখা যায় না যে 2023 যে কোম্পানিটার সেল ছিল 5 কোটি টাকা সেটা 2027 গিয়ে দাঁড়াবে প্রায় 1800 কোটি টাকা। এই কোম্পানির ফোন কল একদিন কোশ্চেন করেছিল যে আপনাদের গ্রোথটা কি করে করেছেন, এখানে ব্রিটানিয়া, ভেক্টর ফুড, এই সমস্ত বিস্কুট কোম্পানি সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে এখন 8%, 9%, 10%। তা যেভাবে এদের যে ম্যানেজমেন্ট বলেছে যে এর তো অ্যাকচুয়ালি বেশ ছোট, বলেছে বিস্কুট ম্যানুফ্যাকচারিং করা খুব একটা টাফ না, কিন্তু মেন খেলা হচ্ছে ডিস্ট্রিবিউশনে। এরা এখন যেসব জায়গায় অন্যান্য কোম্পানি পৌঁছাতে পারছে না এসব জায়গা থেকেও এরা ডিস্ট্রিবিউট করছে। এর জন্যই কি হচ্ছে এদের সেলটা এইভাবে গ্রো, মানে এত স্পিডে গ্রোথ করছে। বুঝে গেল ব্যাপারটা, পুরো খেলাটা হচ্ছে ডিস্ট্রিবিউশনে। মানে কোম্পানি টার্গেট করছে যেসব জায়গায় অন্যান্য বিস্কুট কোম্পানি পৌঁছাতে পারছে না সেসব জায়গাতে এরা সব জায়গায় গিয়ে ডিস্ট্রিবিউট করছে। এবার কোম্পানির ডিলটা বুঝে নিন। 2025 কোম্পানি সেল করেছে 766 কোটি টাকা, প্রফিট মার্জিন কত 67 কোটি। আর 2026 টার্গেট দিয়েছে কত মোটামুটি 50% গ্রোথ করবে, 1100 কোটি টাকা। এবার কোম্পানির প্রফিট মার্জিন ওটা গাইডেন্স দিয়ে দিয়েছে। কোম্পানির এই মুহূর্তে নেট প্রফিট মার্জিন কত 8.5 থেকে 9%। কোম্পানি বলেছে নেক্সট 2 বছরের মধ্যে এরা প্রফিট মার্জিনটাকে মোটামুটি 15% নিয়ে যাবে। তাহলে 2025 766 কোটি সেল করে টোটাল প্রফিট করেছে এরা 67 কোটি।
আমি ধরলাম প্রফিট মার্জিন বাড়বেই না, 9% প্রফিট মার্জিনই থাকবে। 2026-এ যদি কোম্পানি 1100 কোটি টাকা সেল করে, 9% প্রফিট মার্জিনে মোটামুটি কোম্পানির টোটাল প্রফিট দাঁড়াবে 100 কোটি টাকা। মিনিমাম করবে এই কোম্পানি, কারণ অলরেডি 2026-এর Q1-এ দেখুন কোম্পানি টোটাল প্রফিট করে নিয়েছে 28 crore। Q1-এ অলরেডি প্রফিট করেছে 28 crore। এবার 2026-এর পুরো ইয়ারে যদি কোম্পানি 100 কোটি টাকা প্রফিট করে, 100 crore, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 500 কোটি টাকার মতো। কোম্পানির মার্কেট ক্যাপ 500 কোটি টাকার মতো। কোম্পানি যদি 2026-এ 100 কোটি টাকা প্রফিট করে, কোম্পানির পি কত করে দাঁড়াচ্ছে? ফরওয়ার্ডিং 5। এটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস এই কোম্পানির জন্য। মানে 5 ফরওয়ার্ডিং পি দিয়ে আপনি পাচ্ছেন 50% গ্রোথ ইঞ্জিন। পি রেশিও কত হচ্ছে? পি বাই গ্রোথ, P5 আর গ্রোথ হচ্ছে কত? 50%, মানে 0.1। মানে 1 টাকার মাল আপনি পাচ্ছেন 10 পয়সাতে, 0.1 পি রেশিও পাচ্ছেন 50% গ্রোথ ইঞ্জিন। এই কোম্পানিটা দেখুন, স্টাডি করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু আমার মনে হয় আমি লাস্ট মানে 3-4 মাসে যত কোম্পানি স্টাডি করেছি, তার মধ্যে আমার এই কোম্পানিটাকে কিন্তু মনে হচ্ছে অন্যতম বেস্ট অপরচুনিটি। কারণ মাত্র 5 পিতে আপনি একটা পাচ্ছেন 50% গ্রোথ ইঞ্জিন। আর এই কোম্পানি যে এক্সপেনশন করছে, কিন্তু এর মধ্যে এই কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে, হিউজ স্কোপ আছে। কোম্পানিটা দেখুন, স্টাডি করুন। এটা কিন্তু একটা মোটামুটি হিউজ অপরচুনিটি স্টক। থ্যাংক ইউ।